একসঙ্গে নিলে তাকে আমি গাড়ি ভাড়া ফিরে দেবো। একদম গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ, পোষাই দেবো আমি। সম্পূর্ণ খরচ আমি দিয়ে তার বাড়ি পোষাই দেবো। ঠিকানা অনুযায়ী আপনি পৌঁছাই দেবেন? পোষাই দেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 4 সেপ্টেম্বর 2023 রোজ সোমবার। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি পিয়া ডেয়ারি ফার্মে। আর এই পিয়া ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি গ্রামে। তো এই পিয়া ডেয়ারি ফার্মের মালিক আশরাফ মামা গতবারের ন্যায় এবারও দুইটা বাচ্চা সহ গাভী এবং দুইটা ষাঁড় সংগ্রহ করেছেন। তিনি অল্প কালেকশন করে কিন্তু ভালো মানের গাভী গরু এবং ষাঁড় কালেকশন করে থাকে, আর তার বেচা কেনাও ভালো হয়। আর যারা আমার ভিডিওর মাধ্যমে এই গাভী গরু নেবেন সরাসরি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, এবং যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, তাহলে আমরা নিত্য নতুন খামারিদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আমার নতুন নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। জি, আমার নামটা আশরাফুল ইসলাম আশরাফ। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন। আপনার খামারের নাম? আমার খামারের নাম পিয়া ডেয়ারি ফার্ম। পিয়া ডেয়ারি ফার্ম। জি। আজকে আপনি আমাদেরকে ডেকে আনছেন, সেই আমরা ভাঙড়া থেকে আসছি আপনার ভিডিও করতে। কয়টা গাভী দেখাবেন আর কয়টা ষাঁড় দেখাবেন? আমি গাভী দেখাবো দুইটা, আর দুইটা ষাঁড়, তিনটা ষাঁড়, একটা বকনা বাচ্চা। এগুলোর ছয়টা। জাতমান এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন আপনি? এগুলা সুযোগ তো সুবিধা কি, আমার কথা আছে যে ভাই এলে তারা খামারে এসে দুদিন থাকি দেখে শুনে নিলে সব থেকে ভালো হয়। সর্বনিম্ন কত দাম আছে আর সর্বোচ্চ কত দাম আছে? সর্বনিম্ন আপনার হচ্ছে দাম হচ্ছে এই 1 লক্ষ থেকে 1,95,000 পর্যন্ত। 1,95,000। তাহলে চলুন একে একে আমার এই দর্শকদের আপনি এই গাভী গরু এবং ষাঁড়গুলো দেখান। চলেন যা দেখাই। মামা, শুরুতে মাশাআল্লাহ বিগ বডির একটা গাভী দেখতে পাচ্ছি, সাদা রঙের বাচ্চাও আছে সাথে। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি। এটার বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা এখনো দাঁতেই নাই। এখনো দাঁতেই না? আমি দাঁত ধরে দেখা দিচ্ছি তো। আপনি দাঁত ধরে দেখান তো, যদি কোনো ক্রেতা ভাই। হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিছে, আমি দাঁত ধরে দেখা দিচ্ছি। অনেকেই 6 দাঁতে বলে যে 2 দাঁত 4 দাঁত, আর আমি এই যে বাস্তবে দেখা দিচ্ছি একদম আমিও দেখতে পাচ্ছি সরাসরি, কোনো এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই। তো সাথে এটা কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা সাথে। বাচ্চাটার বয়স কয়দিন? এই বাচ্চার বয়সে আজকে 20-22 দিন। 20-22 দিন। বাচ্চাটার পার্সেন্টেজ কেমন আছে? পার্সেন্টেজ ভালো। কতটুকু পার্সেন্টেজ আছে এর ভিতরে? এটা মনে করেন যে 100-র ভিতরে 95% আছে। 95% আছে। বাচ্চাটা কি শারীরিক সুস্থতা সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে। গাভীটার থেকে আপনি দুধ কতটুকু কালেকশন করতেছেন? এটা আমি সারা দিনে পাচ্ছে হচ্ছে 15 লিটার। সারাদিনে আপনি 15 লিটার দুধ কালেকশন করতেছেন? জি। ধারবান চারপাশে সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে। এই যে বান চারটা দেখেন, তারপরে আপনার গরুর মাথাটা দেখেন, সব দিক দিয়ে square। হ্যাঁ, ওই যে গরুর ললিটা দেখেন কত চিকন, এই দেখেন বান সাইডটা কত সুন্দর, সাইড জায়গায় দেখেন কত সাদনা। একবারে ঠিক আছে, স্বাধীন এই যে গাভী। দেখেন এইভাবে। আপনি বান চারটা একটু আমার দর্শকদের টাইনে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন। অবশ্যই তারা এই যে আপনি বাচ্চা ছাড়ে দেন, বাচ্চা ঠিক ছাড়ে আছে। দিয়ে টানেন, সমস্যা নেই। সাইড বানি ঠিক আছে, যে ভাই নিক আমি সবকিছু দেখাই দেবো। আপনি সরাসরি দেখাই দিবেন? হ্যাঁ, আমার খামারে আসবে, সে নিজে শুনে দেখে শুনে নিতে আপনি পারবে। বাচ্চাটা ছেড়ে দেন তো, আমরা দেখতে চাচ্ছি যে বাচ্চাটা কি অরিজিনাল নাকি হ্যাঁ হ্যাঁ, duplicate। দেখেন এই বাচ্চাটা দেখেন, অরিজিনাল আর ডুপ্লিকেট বোঝা যাবে। বাচ্চাটার যদি গাভীর যদি বাচ্চা না হতো তাহলে ওকে দুধ খাইতে ওকে দিত না। ওকে দুধই দিত না, লাগতেই দিত না। লাগতেই দিত না। এই গাভীটা যে দেখালেন আপনি সব দিক দিয়ে গ্যারান্টি দিতে পারবেন? একদম দুধের সব দিক- দিক দিয়ে গ্যারান্টি, দুধের দিকে কোনো অসুস্থ না, সব দিক দিয়ে সুস্থ আছে, আমি গ্যারান্টি দিয়ে দেবো। যে ভাই নেক আমার খামারে আসবে সে 2 দিন থাকি দুধ দহন করে নিতে পারবে। 2 দিন থেকে দুধ দহন করতে পারবে। জি। আসলে যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আপনারা গাভী গরু নেবেন সরাসরি আপনারা খামারে এসে 2 দিন থেকে দুধ দহন করে তারপরে গাভী গরু সংগ্রহ করবেন, তার জন্য আপনাদের জন্যই ভালো হবে। এই মামা, 1 নম্বর যে গাভীটা দেখেন আপনি কত দাম চাচ্ছেন এই এটার গাভীর? দাম পড়বে 1,95,000। 1,95,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় হ্যাঁ, হালকা কিছুটাই করা যাবে। হালকা সুযোগ সুবিধা দিবেন। আর যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? যারা আসতে পারবে না তারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে, আমি আমার রাখাল দিয়ে আমি কোথায় দেবো তাদেরকে। আপনি সকাল টাইমে কতটুকু দুধ কালেকশন করতে? এই সকালে পাই আমি 10, বিকালে 5, 15। 15। জি। তাহলে চলুন 2 নম্বরে যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। মামা, সিরিয়ালে 2 নাম্বার কালো রঙের একটা বিগ বডির গাভী দেখতে পাচ্ছি। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এই হলস্টেইন ফ্রিজিয়ানের মধ্যে কিভাবে বৈশিষ্ট্য বুঝাইতে পারবেন আপনি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান মনে করেন যে গরুর একটা মার্কা আছে, এই মার্কা যে চিনতে পারবে সে চিনতে পারবে যে এটা হলস্টেইন ফ্রিজিয়ান, আর যে না চিনতে পারবে
সে কখনো বুঝতে পারবে না যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীটার বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান দিবে। হ্যাঁ। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? এটা 3 মাসের প্রেগনেন্ট আছে, এখনো দুধ পাচ্ছে আমি 2 বেলায় 18 লিটার। 2 বেলায় আপনি 18 লিটার দুধ দহন করতেছেন। হ্যাঁ, যে ভাই নেই আমার এখানে খামারে আসবে, আমার এখানে 2 দিন থাকবে, তার খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা করে দেবো, সে নিজে এসে দুধ দহন করে নেবে। জার্মান সবকিছু ঠিক সব আছে? কিছু ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তার নিতে হবে না। যদি কোনো সমস্যা থাকে তার তার নিতে হবে না, কোনো অসুস্থ থাকলে নিতে হবে না, সুস্থ থাকলে আর আমার কথার সাথে যদি মিল হয় সে নেবে। কথার সাথে কাজের মিল থাকলে সে আপনার থেকে হ্যাঁ, গাভী গরু দেখেন কালেকশন বডিটা কি, আর হচ্ছে আপনার বান চারটা কত সুন্দর, চার জায়গায় ললিটা কত চিকন, তারপরে মাজাটা দেখেন যে সব দিক দিয়ে হ্যাঁ, স্কয়ার সব দিক দিয়ে square। আপনি 3 মাসের এই pregnant গাভীটা আছে? কয় মাসের প্রেগনেন্ট বললেন? 3 মাসের, আমি যেই না কাম চেক দিয়ে দিতে পারবো। ডাক্তার দিয়ে চেক দিবেন Check অথবা দিবেন, তারা ডাক্তার নিয়ে আসলেও চেক হ্যাঁ, করে check নিতে দেবো। পারবে। যদি এই আপনার প্রেগনেন্ট না থাকে তার নিতে হবে না, আমি যে ডাক্তারদের আইনি চেক করে দেবো। গাভীটা আপনার কাছে 2 নম্বর বাচ্চা দিবে না? 2 নাম্বার, এই 2 নম্বর গাভীটা আপনি কত দাম চাচ্ছেন? এটার দাম পড়বে 1,65,000। 1,65,000। জি। যদি কোনো দর্শক ক্রেতা ভাইরা আপনার সাথে দরদাম করতে চায় আপনি কি সুযোগ সুবিধা হ্যাঁ, দিবেন? কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। হালকা সুযোগ সুবিধা দিবেন। আপনি অল্প কালেকশন করেন, তারপরে আমি কালেকশন অল্প করি কিন্তু জিনিস ভালো। জিনিস ভালো, সেলও ভালো। মানুষ মন করেন যে 20টা কিনে তার মিন 10টা খারাপ হয়, তাহলে সমস্যা না। আমি যদি 4টা কিনি 4টাই মন করেন যে ভালো কিনতে হয় আমার, তাহলে আপনার সেলও ভালো হয়। সেলও ভালো, ইনশাল্লাহ আমার বেচা কিনাও ভালো। আপনি কি এর আগে অনলাইনে প্রতিবেদন করছেন? হ্যাঁ, আমি বহুত দিছি, পিয়ার ডেলিভারি আমি তো বলতে হয় না, অনেকেই জানে, বলা লাগে না। তাহলে চলুন যে যারা নাম্বারে নিচে- যে শার্টটা আছে সেটা আমাদের দেখান। জি, চলেন দেখাই। মামা 3 নাম্বার সুন্দর এক কালারের একটা শার্ট দেখতে পাচ্ছি। এটা কি জাতের শার্ট? এটা নেপাল, পাকিস্তানি নেপাল। পাকিস্তানি নেপাল। জি। গলায় কম্বলও দেখতে পাচ্ছি। এটা ওই যে মাথা দেখিনি তো মেলা মাংস লাগে গায়ে। এগুলো এই শার্টগুলো কতটুকু মাংস লাগে? এটাও 20 মণ। 20 মণ। এই নেপাল গরু 20 মণ মাংস লাগে। এগুলো কি শান্তশিষ্ট হয়? শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট এগুলো, ঠিক আছে, তো কোনো নেই, দেখছেন কত শান্তশিষ্ট। আর এই 3 নাম্বার যে শার্টটা দেখালেন এটা শারীরিক সুস্থতা সব দিক দিয়ে সব কিছু সুস্থতা আছে, যদি সমস্যা কোনো নেই। সমস্যা হয় তাহলে কিন্তু আমার দর্শক ক্রেতা ভাইরা নেবে না। আইছি খামার আইছি দেখে শুনে নেবে, কোনো অসুস্থ থাকলে তার নিতে হবে না। আপনি 3 নাম্বার শার্টটা দেখালেন, এটা দাম চাচ্ছেন কত? এটাও দাম চাবো না, এটা যে ভাই দিকে আমার ফোনের মাধ্যমে কথা বলে নিতে হবে। 3 আর 4 নাম্বার শার্ট আপনি দাম চাবেন না, স্ক্রিনে নাম্বার থাকবে। স্ক্রিনের নাম্বারে আমার সাথে কথা বলে নিতে পারবে। মামা 4 নাম্বারে সুন্দর বিস্কুট কালারের একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা? গির জাত। গির জাত বলে। এই গির জাতের কানগুলা কি- বৈশিষ্ট্য কিভাবে বুঝবে? এটা যারা চিনে তারাই বুঝতে পারবে যে এটা কি জাত। ঠিক আছে? কানগুলা বড় বড়। কান বড়, তারপর আপনার ওই মাথা সাইজ দেখেন, এই যে মাথার সাইজ দেখেন, ওই যে দেখেন, এগুলো যারা চিনবে গলায় তারাই বুঝতে কম্বলও পারবে। দেখতে কম্বলও পাবে। দেখতে হবে। এটা কি সাহেলের মধ্যে পড়ে? না, এটা গির, অরিজিনালি গির। অরিজিনাল গির। নেই, এটার বয়স কত দিন? এটার বয়স কতদিন হবে? 20 মাস। 20 মাস। দাঁত এখনো হয় নাই। দাঁতে নাই এখন। আপনি এই 3 নম্বর যে ষাঁড় বাচ্চাটা দেখালেন, এর দাম চাচ্ছেন কত? এটা আমি দাম চাবো না, এটা যে ভাই নিকে আমার সাথে ফোনে ফোনে কথা বলে নিতে পারবে। স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই ওই নাম্বারে কথা বলে নিতে পারবে। আপনারা কি মাংসের ওয়েটেও ষাঁড় বাচ্চা বিক্রি করেন? এগুলো তো মাংসের ওইটা বেচা না, এগুলো হচ্ছে যারা পালবে তাদের জন্য। যারা পালবে তাদের জন্য শখের বসে কি এগুলো তো বিরাট হয়, এগুলো হাইট কতটুকু হয়? 12 মণ 13 মণ মাংস লাগে এগুলো লাগায়। আপনার এই এগুলো তো এখনো পোষার, এখনো তো মাংস ইতে হয় নাই। 3 নম্বর শার্টের দাম আপনি হাইট করে রাখছেন, স্ক্রিনে যে নাম্বার থাকবে হ্যাঁ, আমার সাথে আলাপ করে নিতে পারবে। আলাপ করে নিতে পারবে। তাহলে চলুন 4 নম্বর যে শার্ট আছে সেটা আমাদের দর্শকদের দেখাই। চলেন দেখ। 5 নম্বরে লাল রঙের একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা? এটা গির। এটাও গির বাচ্চা। জি। গির বাচ্চা বুঝবে কেমনে দর্শক? এই দেখেন গির বাচ্চা বুঝতে হলে কান দেখতে হবে, এর মাথা দেখতে হবে, এর কম্বল দেখতে হবে, ঠিক আছে, এর লাভি দেখতে হবে। এই যে পালানটা দেখেন, এখনই পালানটা কত সুন্দর। এখনই মাশাআল্লাহ এক থোপা পালান আসছে। হ্যাঁ হ্যাঁ, সাইডের দিক থেকে স্কোয়ার আছে। বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 15 মাস। 15 মাস। এসব বাচ্চা হিটে আসতে কয়দিন সময় লাগে? এই তো আর 2-3 মাস পরে হিট আসবে। 2 থেকে 3 মাস পরে হিটে আসবে। জি। এই বাচ্চাটার আপনার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে আমি 1,05,000। 1,05,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় কিছু সুযোগ দেওয়া কিছু যাবে। হালকা সুযোগ সুবিধা দিবেন। গলায় তো বিশাল কম্বল দেখতে পাচ্ছি। পাওয়া যায় না তো, এই মন কোন বর্ডার ক্রস করিলে আসা। এই বাচ্চাটা আপনি বর্ডার ক্রস করে আনছেন? জি, ওখানে আমার লোক আছে, তারা পার করে দেয়, ওখান থেকে যাই নিয়ে আসতে হয়। এটা সবসময় পাওয়া যায় না এটা। আপনারা বর্ডার ক্রস করেন, আপনাদের সমস্যা হয় না? না, ওখানে লোক আছে আমার পার ক্রস করে দেওয়ার জন্য। এই বাচ্চাটার দাম চাচ্ছেন 1,05,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় হালকা সুযোগ সুবিধা হালকা দিবেন। কিছু সুযোগ সুবিধা দিব আর কি। তাহলে চলুন সর্বশেষ যে 6 নম্বর বাচ্চাটা আছে সেটা আমার দর্শকদের দেখাবো।
মামা সর্বশেষ 6 নাম্বার সাদা রঙের একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? নেপাল, পাকিস্তানি নেপাল। এটা কি বকনা না ষাঁড়? ষাঁড়। এটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, মাথা সাইজ কত সুন্দর, এই কম্বল কি দেখেছেন? এখনই কম্বল কি কম্বল এক হাতের চেয়ে বেশ বড়। মাথা সাইজটা কত সুন্দর। বাচ্চাটা কি সুস্থ সবল আছে? সব সুস্থ আছে। জাবর কাটাচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং হাসি সব খুশি কিছু আছে। আছে, যে খাচ্ছে দেখেন, জাবর কাটতেছে, সব কিছু সুস্থ আছে। আচ্ছা, এই বাচ্চাগুলোর আপনার বৈশিষ্ট্য আমার দর্শকরা কিভাবে মানে জাতুন মান বিষয়ে ভালোভাবে বুঝতে পারবে? এটা যারা চিনে তারা তাদের বলতে হয় না। এটা এখন তো যারা ক্রেতারা দূর দূরান্ত থেকে এখন আসে, সবাই চিনে যে জাত সবাই কোনটা, জাত রজাত চেনে। কোনটা, সবাই চিনে। হ্যাঁ। ভাইয়া আমি এই বললে বাচ্চাটার হবে না, বয়স কয়দিন? দর্শকরাই বুঝবে। এই বাচ্চার বয়স আছে 15 মাস। লালদা 15 মাস। জি, 6 নম্বর বাচ্চাটা আপনি কত দাম চাচ্ছেন? এটার দাম আমি 1 লক্ষ টাকা চাচ্ছি। 1 লক্ষ। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় আমার হালকা কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনার সুযোগ সুবিধা দিবেন। আজকে কিন্তু আমার চ্যানেলে আপনি নতুন ভিডিও দিলেন, যদি আমার ক্রেতা ভাইরা আমার চ্যানেল থেকে ফোন দিয়ে বলে যে ভাই ওনার চ্যানেল থেকে আপনাকে ফোন দিচ্ছি, সেক্ষেত্রে আপনি যে 6টা গরু দেখালেন হালকা ডিসকাউন্ট দিয়ে তাদের মাঝে বিক্রি করে থাকবেন। জি, আর 6টা যদি কেউ একসাথে নেয় তাহলে আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো। 6টা নিলে গাড়ি ভাড়া গাড়ি free। ভাড়া ফ্রি দিয়ে দেবো। মামা আপনি তো মাশাআল্লাহ 2টা গাভী, 3টা ষাঁড়, একটা বকনা বাচ্চা দেখালেন। এগুলো যদি আমার কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে আপনার ফোন নাম্বারটা বলেন। 01784 250 926। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে? দুইটাই আছে, দুইটাই আছে। দুইটাই আছে। আর আপনি তো ভিডিও শুরুতে আমার আগেই বলছিলেন যে আজকে ভিডিও দেব, কথা বলবো যে 6টা 3টা ষাঁড়, 2টা গাভী, একটা বকনা বাচ্চা, 6টা যে একসঙ্গে নিবে একসঙ্গে নিলে তাকে আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো। একদম গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ, পোষাই দেবো আমি, সম্পূর্ণ খরচ আমি দিয়ে তার বাড়ি পোষাই দেবো। ঠিকানা অনুযায়ী আপনি পৌঁছাই দেবেন। পোষাই দেবো। যদি কোনো ক্রেতা ভাই না আসতে পারে তাদের ক্ষেত্রে আপনি কিভাবে সুযোগ সুবিধা দিবেন? তারা যদি না আসতে পারে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে, আমি আমার রাখাল দিয়ে আমি পোষাই দেবো তাদের বাড়ি। তাহলে স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার আপনার সাথে কথা আমার বললে সাথে সব সমাধান হয়ে যাবে। জি, আমার যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে ওইটার সাথে কথা বললে আমার সাথে কথা বলতে পারবে, তাহলে সব সমাধান হবে। আপনি যারা প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখে গাভী গরু নিতে চাইবে কিংবা বুদ্ধি পরামর্শ নিবে, আপনি কি তাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে ইচ্ছুক? অবশ্যই, কারণ তারা টাকা দিয়ে জিনিস নেবে, তারা যদি না বোঝে তাদের তো বোঝাই দিতে হবে। আমার যেটুকু সমর্থক আছে আমি তাদেরকে বোঝাই দেবো। তাহলে আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।